আমি চ্যানেল 10 থেকে তন্ময় মামুন এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের বোরবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির অভ্যন্তরের সিডিএস নামক একটি দোকান। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে সিডিএস এই এলাকার অত্যন্ত প্রখ্যাত একটি দোকান এবং সিডিএস এর ভবিষ্যৎ কর্ণধার শাহিন ভাই সে এই এলাকার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব। আমরা আজকে কথা বলবো শাহিন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম শাহিন ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি অবশ্যই, আমিও ভালো আছি। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অবশ্যই অনেক ভালো আছেন। প্রথমেই আমি যেটা জানতে চাই আমার দর্শকদের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সিডিএস, এই সিডিএস এটা মানে কি? এর মানে আপনার সেন্ট্রাল ডিপার্টমেন্টাল শপ, একটা অথরিটি দেওয়া সেন্ট্রাল ডিপার্টমেন্টাল শপ হলো আপনার পুরো আইওটির মাঝখানে এটা দোকান। পুরো আইওটির মাঝখানে একটা দোকান, আপনি বলতে পারেন যে মানে আইওটির মধ্যমণি, প্রাণকেন্দ্র। এমনকি প্রাণকেন্দ্র বলে যা বলে আপনি মনে করেন যে সিডিএস একদিন বন্ধ, তো আপনি মনে করেন যে অবস্থা খারাপ। আপনি মনে করেন যে চিন্তাই করতে পারেন না কি একটা সমস্যা। আচ্ছা, আপনাকে সবাই শাহিন ভাই বলে ডাকে কেন? এখানে কি আবেগের কোনো বিষয় জড়িত রয়েছে বলে আপনার মনে হয়? আরে ভাই, ভাই ভাই জিনিসটা চিন্তা করে দেন। ভাই কি? ভাই মানে হলো রক্তের একটা বাঁধন। এর মানে এটা মানে এই আপনি আমার ভাই, ভাই মানে একবারে মার পেটে একদম কাছের। আমরা আসলে জানতে চাচ্ছি এই ভার্সিটির বাইরে একটি দোকান আছে যাকে খুব সম্ভবত আশেপাশে এমএমডি। কি এটা কি এমএমডি? কি এটা কি এরকম কথা? এমএমডি কি? জি, এমন একটা বাদ ধরছেন না, একেবারে এমন একটা দোকান একেবারে এমএমডি কি? এগুলো আমরা ফাউল নাম রাখলাম। ওই কি মিজান আইছে দোকানদারি করলো এর লেগে বলে ভাই এমএমডি মানে কি? নাম কি মিজান? এটা তো শুনলাম মানুষে কয়, আমি তো জীবনে যাই না। তারপর এমএমডি এটা কোন কথা? মিজান মামা মানুষ কি কি এগুলা? আপনি অবশ্যই উত্তেজিত হবেন না প্লিজ শাহিন ভাই। ভাইয়া না একটা কথা শুনেন, জি জি। এমএমডি বলবেন না। এমএমডি এগুলো বলবেন। ওই এমএমডি ডিকে মিকে এগুলা আমার কাছে না। এগুলো কি? যার যেটা নাম সেভাবে বলবেন। সিডিএস এটা মানেই তো বুঝতে পারছেন, ওই এটা আমার একা দেওয়া না, আমরা ওই নিজে নিজে দেওয়ার এই ধরনের আইওটি অথরিটি, বুঝতে পারছেন? ওআইসি এটা এইভাবেই লিখিত আছে, সেন্ট্রাল ডিপার্টমেন্টাল শপ। তো এটা তো এইভাবেই হবে। আর কোথায় আপনারা নিজেরা বানায় নিচ্ছেন মিজান স্টোর? আপনারা বলতে পারেন এমএস বলেন, মিজান স্টোর। সো তার দোকানের নামই মিজান স্টোর, আপনারা এমএমই লাগাচ্ছেন কেন? আচ্ছা, এমএস লাগান। যাক ভাই, আপনাদের এত রিকোয়েস্ট না এমএস। ঠিক আছে, দর্শকরা আপনারা বুঝতেই পারছেন উনি অতিমাত্র উত্তেজিত। যাই হোক, আমি আপনাকে পরবর্তী প্রশ্ন যেটা করতে যাচ্ছি, ওনাকে সবাই মিজান মামা বলে ডাকে, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু ভাই। তো আপনার কেন মনে হয় ওনাকে সবাই মামা কেন বলে? ভাই মামা, ভাই আমার কাছে এক্সকিউজ মি, আমি বলতে চাই মামা জিনিসটা ঠিক আছে, মামা সময় কি বলা যায়? এখনকার ছেলেবেলে কি হয়েছে, পেটাতে হয়ে মাম্মা এ কি? অবশ্যই বুঝতে হবে তোমার এজটা কি। আপনি আগে এখানে আছেন, আপনি একটা আমার বাইক দোকান বলেন না, যা মন তা বলেন, একটা আমি এখানে বসে আছি, তার মানে আমি সেলস করতেছি, তাই বলে আপনি মাম্মা বলে ডাকলেন তা না। আমার তো একটা এজের ব্যাপার ছিল। জি অবশ্যই, আপনি ইয়াং হ্যান্ডসাম। হ্যাঁ এইভাবে বলবেন না ভাই। না আসলে সত্য কথা, আমাদের চ্যানেল এবং আমরা সবসময় সত্য প্রকাশে মানে উন্মুখ, সত্য কথা আসলে চাপা থাকে না। আমি আপনাকে আইটি সব মামা, আশেপাশে সব মামা, শুধু একজনই ভাই, শাহিন ভাই। আচ্ছা, আমি আপনাকে পরবর্তী যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো, আমি আসলে সমস্যাটা হচ্ছে কি, আমি ওই দোকানটা সম্পর্কে এত কিছু শুনেছি, মানে আমি আর কি বলবো। এইখানে আমাদের যে একটা প্রোডাক্ট, আমাদের আমাদের নিশ্চয়ই আপনি চার্ট দেখছেন ফুড আইটেমের। জি অবশ্যই, একটু যেটা আপনি যদি পড়েন তাহলে আপনি যেহেতু যতগুলো প্রোডাক্ট আছে ওনার তো সারা দোকানগুলো এই প্রোডাক্ট পাবেন না, শুধু ফুড আইটেমের প্রোডাক্ট। আমি কি বলবো? জি আসলে কি বলবো, মানে আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে ওনারা কিভাবে কোনোভাবেই আপনার সাথে কম্পিটিশনে পাবে। আপনি বলেন কিভাবে সম্ভব? সম্ভব না, আসলে কিছু জিনিস কখনোই সম্ভব হবে না। আর যদি এটা সম্ভব হতো তাহলে উনি আমার জায়গায় থাকতো, আমি ওনার জায়গায় থাকতাম, এই আর কি। এমনি জানতে এগুলো কথা বলবেন না, কোথায় কি এগুলো কথা। না আসলে আমার লক্ষ্যটা হচ্ছে মনে একাপা। আমি চ্যানেল 10 থেকে তন্ময় সাহা বলছি। আমি এখন দাঁড়িয়ে আছি বোরবাজারের অত্যন্ত বিখ্যাত একটি দোকান এমএমডির সামনে। প্রথমেই বলিনি, এমএমডির যে ওনার মিজান মামা, তিনি এই এলাকার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব।
আমরা আজকে কথা বলবো মিজান মামার সাথে। আসসালামু আলাইকুম মামা, আপনি কেমন আছেন? জি, আমিও অবশ্যই ভালো আছি। প্রথমে আমি জানতে চাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার যে দোকানটির নাম এমএমডি, এটার পূর্ণরূপ কি? আসলে এটা আইটি মামারাই এই নামটা দিয়েছে এমএমডি। অরিজিনাল নাম হইল মিজান স্টোর, কিন্তু মামাদের সহজের জন্য ছোট করে মানে মিজান মামার দোকান এটাই দিয়েছে এমএমডি। আপনাকে দেখলে কিন্তু কোনো মতেই মামা মনে হয় না, আমার কিন্তু আপনাকে ভাই রাখতে ইচ্ছা করছে। এই বিষয়ে আপনার মতামত? আসলে আমার চেহারা তো একেবারে খারাপ না, অনেক কচি কচি চেহারা। আসলে আমার বয়স তো বেশি না, বয়স 12-13 হবে আর কি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এখানেই আরেকটি দোকান আছে যে আইইউটি যে ভার্সিটি, এই তার ভিতরে শাহিন ভাইয়ের দোকান নামে পরিচিত। শুনেছি সে নাকি আপনাকে কম্পিটিশন দেয়। এই দোকান সম্পর্কে বা শাহিন ভাই সম্পর্কে বলুন, আপনার মানে শাহিন ভাই সম্পর্কে আপনি কিছু বলুন। না, সে আমাকে কি কম্পিটিশন দেবে? সে তো মনে করেন যে ভিতরে দোকান করে, সে তো তার দোকানের তো কোনো নাই, লাইসেন্সই নাই। সে তো লাইসেন্সবিহীন মাল বিক্রি করে। এর কি আউটে তো দোকানদারি করার মতো কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতাই নাই। দেখেন প্রত্যেকটা মাল বের করে ওগুলো এক্সপায়ার, সব এক্সপায়ার। এক্সপায়ার মাল খাওয়াইয়া মনে করেন যে আপনাদের জন্য হাসপাতাল কেন করছি? এই এক্সপায়ার মাল খাওয়ানোর জন্য, হাসপাতালের জন্য, যাতে আপনাদের নিতে পারে। ওনাকে সবাই ভাই ডাকে। শুনেছি উনি রিসেন্টলি আবার বিয়ে করেছেন। আসলে এতদিন বিয়ে করার জন্য মনে করেন যে সবাই দিয়ে ভাই বলাইছে, এখন বিয়ে করছে, এখন আস্তে আস্তে সবাই মামাই। শাহিন ভাইয়ের যে দোকান, মানে ওটা পণ্য সামগ্রী বা খাবার দাবার সম্পর্কে আপনি কোনো আইডিয়া দিবেন? হ্যাঁ, আমি আইডিয়া কি দিব? ওর যে এই যে সিঙ্গারা সমোসা, এগুলো তো এক তেলে ভাজে, বাঁচতে বাঁচতে মনে করেন তেলের বয়স 90 দিন হয়ে যায়, তারপরে ওই তেল দিয়েই মনে করেন যে এই ভাজে। আমি শুনেছি যে মানে সেখানে বুঝতেই পারছেন স্টুডেন্টদের হাতে সবসময় টাকা থাকে না, তো মাঝে মাঝেই তারা একটু টাকা না দিয়ে জিনিসটি নিয়ে পরেই টাকা পরিশোধ করে দেয়, যেটাকে সাধারণত বাকি বলা হয়ে থাকে। এটা নিয়েও তারা খুবই খারাপ ব্যবহার করে। আমি এমনকি শুনেছি 1 টাকা, শুধুমাত্র দর্শক আপনারা শুনুন, 1 টাকার জন্য অনেক খারাপ ব্যবহার করে স্টুডেন্ট। আপনার কি মনে হয় এটা কি করা উচিত? বাকি সম্পর্কে আপনি মানে স্টুডেন্টদেরকে আপনারা ছাড় দেন? বাকি এখানে আইটিতে আসে মামারা, 4 বছর লেখাপড়া করে, তাদের সাথে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হলে তাদের অধিকারে তারা প্রাপ্য, এটা ভাই এক সময় টাকা থাকে না, তারা এটা বাকি নিতেই পারে, এটা স্বাভাবিক। অবশ্যই। কিন্তু বাকি যদি না দেয়, এটা এক ধরনের কি অন্যায় তাদের, কারণ তারা আমাদের এখানে আসছে, তাদের নিয়ে আমরা ব্যবসা করি, এটা তাদের অধিকার আছে, এবং আমারও বাকি দেওয়ার হইতেছে, আমারও পাওয়ার অধিকার আছে, যাতে আমি বাকিটা পাই। বিশ্বাস আছে যে সবাই টাকাটা আমাকে দিয়েই দিবে। জি, আপনি বললেন যে আপনাদের ভার্সিটিতে ফেয়ারওয়েল হচ্ছে, যে খুব সম্ভবত 4th ইয়ারের ভাইরাই চলে যাচ্ছে, বড় যারা 4th ইয়ার করছে। তো আপনি তাদের উদ্দেশ্যে তাদেরকে উৎসর্গ করে আপনার মন থেকে, তারা এতদিন আপনার সাথে আপনার কাছ থেকে জিনিস ক্রয় করেছে, তাদের জন্য আপনি কিছু কথা বলুন মন থেকে। ভাই, এই কথা আসলে বলতে নাই, কেননা একটা মানুষের সাথে যখন কিনা দীর্ঘ 4 বছর থাকা হয়, দেখা হয়, ঘুম থেকে উঠে আমাকে দেখে, আমি তাদের দেখি, তাদের সম্বন্ধে জানি, তখন তাদের সাথে একটা ভালো রিলেশন হয়ে যায়, একটা মানে সম্পর্ক সৃষ্টি হয়। তো এই সম্পর্কটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, যখন কিনা চলে যেতে হয় তাদের, ওই একটা কবিতা আছে, চলে যেতে এই কি জানো, চলে যেতে নাহি তবু মন চায়, তবু আসলে ইমোশনাল। আসলে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আসলে এই হৃদয়ের ভিতরে তারা চলে যাচ্ছে, এই জিনিসটা মানে নিজের কাছে খুব খারাপ লাগে। হয়তো তারা আসবে 1 দিন বা 2 দিন, সেটা আসলে নিজের কাছেও খারাপ লাগে, তবে দেখলে খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় জিনিসটা হলো তারা গিয়ে যে আপনার ভালো একটা জব পাবে, ভালো এক জায়গায় চাকরি করবে, ভালো টাকা পয়সা পাবে, আবার এসে আমার এখানে খরচ করবে। আর একটা আমি সবচেয়ে আমার মন থেকে একটা কথা বলি, এই যে ছেলেপেলে চলে যাচ্ছে আজকে, এই যে ছেলেপেলেদের আপনার ফেয়ারওয়েল দিচ্ছেন, খুব আমার আবেগের সাথে আমি বলতে হয়, এই ছেলেপেলে কোন দোকানে যায় খাবে, কি না কি খাবে, নিজের হাতে খাওয়াতে পারবো না, জিনিসটা খুব খারাপ লাগে। আচ্ছা, আমি সর্বশেষে আপনার কাছে কিছু জানতে চাই। খুব সম্ভবত এখানের যারা 4th ইয়ারের স্টুডেন্ট আইইউটি, তারাই সবচেয়ে বেশি সময় আপনার সাথে ছিল।
আপনার যে মানে ব্যবসার যে উদ্যোগটা তাদের মাধ্যমেই শুরু হয়েছে আইওটির এই প্রক্রিয়াটা, তো তাদের সম্পর্কে বা তাদের জন্য আপনি কিছু বলতে চান? হ্যাঁ অবশ্যই, এই যে 4th ইয়ারে যারা আছে মামারা আছে বা আগে যারা অনেক মামারা চলে গেছে, আসলে এরা আসে দীর্ঘ 4 বছরের সম্পর্ক, ওদের জন্য চলে যাওয়ার সময় অনেক খারাপ লাগে। আসলে খারাপ এতটাই লাগে যে চোখের পানিও মামাদের জন্য ঝরে, অনেক সময় কেঁদেও থাকি। এবং মামারা চলে যায়, এটা মন থেকে বিদায় দিতে চায় না, তারপরেও তাদের সাফল্যের জন্য, তাদের জীবনের জন্য তাদেরকে বিদায় দিতেই হয়। এবং অনেক মামা এস্টাবলিশড হয়েছে, বিভিন্ন দেশে থাকে, তবে এতটুকু শুকরিয়া আদায় করি যে মামারা আমারে মিস করে। মামারা আমার এখনো মাঝে মধ্যে কল দেয়, অনেক মামা কানাডা বা কোরিয়া, ওখান থেকেও আমারে উইশ করে বিভিন্ন ঈদে। এটা আমার খুব ভালো লাগে, এটা আমার একটা মানে এতটা অহংকার এবং এতটা ভালো লাগে যে অনেক বেশি ভালো লাগে। কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে আরও মামারা আছে যে এই বছর মামারা আছে চলে যাবে, তাদের সাথেও অনেক মনের গভীর থেকে একটা সম্পর্ক হয়ে গেছে। আসলে তারা মামা বলে, আমি মামা বলি, আসলে আমরা যেন প্রকৃতপক্ষেই মামা ব্যক্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শকরা, আমি বলতে চাচ্ছি যে বোটবাজারের প্রখ্যাত যে দোকানটি এমএনডি, আপনারা এখানে আসুন এবং চা নাস্তা করুন, এবং আপনারা আসলে অবশ্যই তাকে মামা ডাকবেন না, এটা আমার পক্ষ থেকে অনুরোধ, তাকে অবশ্যই ভাই ডাকবেন। ধন্যবাদ।